সাকিব আল হাসানের বোলিংয়ে নিষেধাজ্ঞা দিয়েছে ইসিবি। প্রাথমিকভাবে শুধু ইসিবি কর্তৃক আয়োজিত টুর্নামেন্টের কথা বলা হলেও পরে নিয়ম ঘেঁটে দেখা গেছে সাকিব আর কোনো স্বীকৃত ম্যাচেই বোলিং করতে পারবেন না। তাই তো নিজের বোলিং অ্যাকশন নিয়েই সাকিবের সব মনোযোগ। গল মার্বেলসের ম্যাচের আগে অনুশীলনে সাকিব, সাথে কোচ, ফটোগ্রাফার আর ভিডিওগ্রাফার। দেখুন তো সাকিবের অ্যাকশনে কোনো বদল দেখা যায় কিনা। হয়তো আরও স্ট্রেট, খানিকটা অন্যরকম। সাকিব মজা করেই অনুশীলনের সময় বলছিলেন, এখন বোলিংটা আরও ভালো হচ্ছে, দূর থেকেই শোনা যাচ্ছিল। সাকিব অনুশীলনে ফুরফুরে মেজাজে হাসছেন, বল করছেন, কিন্তু সাকিব যে চিন্তিত তার বলার অপেক্ষা রাখে না। তা না হলে কেন ম্যাচের আগে বোলিং করতে আসবেন? অনুশীলনে যারা, তারা অনেকেই কম বেশি সাকিবের খোঁজ নিয়েছেন, জানতে চেষ্টা করেছেন আসলে সমস্যা কোথায়। সাকিবের সাথে ভিডিওগ্রাফার ছিল, একটু পরপর নিজের বোলিং ভিডিও দেখেছেন, বিভিন্ন অ্যাঙ্গেল থেকে ভিডিও করিয়েছেন, ছবিও তুলেছেন। অর্থাৎ বোঝাই যাচ্ছে বল হাতে ফিরতে কতটা মরিয়া সাকিব। অনেকবারই তো বলেছেন বোলিংটাই তার শক্তির জায়গা, সেই শক্তির জায়গাটাই যেন হারিয়ে ফেলতে বসেছেন এই অলরাউন্ডার। না, এখন কি অলরাউন্ডার বলা যাবে? না, শুধু ব্যাটার। এখন আপনি দেখুন তো সাকিবের বোলিংয়ে কোনো পরিবর্তন দেখতে পান কিনা। হালকা একটু বদল, তাই না? 17 বছর ধরে একটা অ্যাকশনে বল করা সাকিব এখন বল করছেন ভিন্ন এক অ্যাকশনে, ভিন্নভাবে। নিয়ম হচ্ছে আইসিসির স্বীকৃত কোনো পরীক্ষাগারে পরীক্ষার ফলাফল অন্য সব স্বীকৃত ক্রিকেটের ক্ষেত্রেও প্রযোজ্য হয়। সেক্ষেত্রে সাকিব ইসিবি কর্তৃক নিষিদ্ধ হলেও অন্য টুর্নামেন্টগুলোতেও সেই ধারা বজায় থাকবে। এরপর সাকিব পরীক্ষা দেবেন চেন্নাইতে, যতটুকু খবর। সাকিব যদি পাশও করেন তবুও কি নতুন অ্যাকশনে আগের মতোই কার্যকরী হবেন কে জানে। শ্রীলঙ্কা থেকে মাহরুষ প্রত্যয়, বিডি ক্রিক টাইম।